ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টি&টি রোড এলাকার হাইয়ুম মিয়ার ভাড়া বাসা থেকে সোমবার ১৪ জুলাই ২০২৫ সকাল 11:30টায় ময়না খাতুন ৩০, তার মেয়ে রাইসা আক্তার ৪ এবং ছেলে নীরবের বয়স ২ বছর তাদের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। নিহত ময়না খাতুন নেত্রকোনার কিন্দুয়া উপজেলার সেনের বাজারের বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলামের স্ত্রী। রফিকুল ইসলাম ভালুকার রাসেল স্পিনিং মিলে কর্মরত এবং পরিবারসহ প্রায় ১.৫ মাস ধরে ওই বাসায় ভাড়া থাকতেন। সোমবার সকাল ৯টায় কর্মস্থল থেকে ফিরে তিনি দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন, কিন্তু সাড়া না পেয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করে বিছানায় স্ত্রী ও সন্তানদের গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হুমায়ুন কবির জানান, রফিকুলের ভাই নজরুল ইসলাম, যিনি পাশের কক্ষে থাকতেন এবং অটোরিকশা চালক ছিলেন, ঘটনার পর থেকে নিখোঁজ। এসআই মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলমান। বাড়ির মালিক হাইয়ুম মিয়া জানান, তিনি ঘটনার সময় পৌরসভার কর্মস্থলে ছিলেন এবং খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে।